একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায়, চাঁদপুরিশা কাউরে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা গাজীউল হক আগে, জানি না। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি নাই আগে, জানি না তোমার হাতাতে মি সায়াতা চাঁদপুরি কইতাম কত প্রেমের কথা গো। পর্দা নেওয়ার পরে নুরানি চেহারা, হায় রে কত আশিক রাসূল চাঁদপুরিশা মারা যাওয়া ইন্তেকালের পরে আরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে। আমরার কুমিল্লার একটা পাগলা হুজুরের বায়াত মাথাটারে আসাইরা পর্যন্ত পাগল রক্ত বাইর করে ফালাইছে। মানুষ বুঝাইছে কি রে নিজের মাথা কেন আসারত, নিজের আঘাত করা তো কোরআন হাদিস বলে না। আরে পাগল তো এগুলা বুঝে না, আশিকে রাসূল যারা, আশিকে ওলি আল্লাহ যারা, তারা এগুলা বুঝে না। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়, ঠিক কিনা? নবী গো আপনার ভালোবাসায় ওয়াইসাল কারনি জুব্বা পায়, আল্লাহুম্মা ওয়ালা আলি ফেরেশতারা বলেন নাকে কাফন লাগাইছো কেন? বলে দুর্গন্ধ। এবার ওই ফেরেশতারা বলবে এই বান্দা থুতু নিক্ষেপ হওয়ার কারণ হইল বান্দার দুর্গন্ধ, এজন্য বান্দার শরীরের দিকে আমরা থুতু নিক্ষেপ করি। দে রে দে, বান্দারে তাড়াতাড়ি জাহান্নামের আগুনে ফালাইয়া দে। এবার বান্দার যখন জাহান্নামের আগুনের মধ্যে ফালাইব, হাদিস শরীফ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, লাল রঙের আগুনটারে আল্লাহ তাআলা 500 বছর, আবার কোন কোন বর্ণনাকারী বলে 1000 বছর যখন আমার আল্লাহ পুরাইব, লাল রঙের আগুনের রংটা সাদা হইব। আর 1000 বছর যখন পুরাইব, এবার সাদা রঙের আগুনের কালার কালা হইব। এই আগুনে পুরাইতে পুরাইতে বান্দা চিৎকার করবে, বান্দা জাহান্নামের মধ্যে পিপাসার্ত হইয়া আমার আল্লাহ তাআলার ফেরেশতার কাছে কইব, ফেরেশতা একটু পানির ব্যবস্থা হবে গো, ফেরেশতা দাও না, একটু পানি দাও না। ওই ফেরেশতারা কি করবে? গরম একটা লোহার পাত্রে অন্যান্য জাহান্নামীদের রক্ত পুষ দিয়া কবে নেও খাও। কবে এগুলা কেমনে খাইমু? দুনিয়ার পানির মধ্যে একটা মশা পড়লে খাই না, মাছি পড়লে খাই না, পোকা পড়লে খাই না, অন্যদের রক্ত পুষ আমি কেমনে খামু? হাদিস শরীফে রক্ত পুষ গুলারে কয় তিনাতুল খাবাল, মানে রক্ত এবং পুষ অন্যদেরকে আগুনে পুরাইয়া যেই রক্ত পুষ হইছে এগুলা নে খা। বলে আমি খাইতে পারবো না। বলে দুনিয়াতে তো পরের হক মাইরা বালাই খাইছ, সুদের টাকা তো বালাই খাইছ, পরের হক মাইরা খাইতে ভালো লাগছে, এখন এই পানি খাইতে ভালো লাগে না। ওই জাহান্নামীরা খাইতে পারবে না, তবুও তাদেরকে জোর করে খাওয়ায় দেওয়া হবে। রুকসুম নামক ফেরেশতা ওই জাহান্নামীদেরকে যখন পানিটা পান করাইব, এবার ফেরেশতারা ওই পানিটা পান করায়া দিলে বান্দার পেটের নারী গুলিগুলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে টর করে বের হবে। ও বান্দা কেমন শাস্তি, কেমন শাস্তি একটা বার তুমি চিন্তা করছো রে বান্দা। এবার শুইনা নাও, যদি কোনো ইমানদার বান্দা মারা যায়, একটা ছোট বাচ্চার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিলে ছোট বাচ্চা যেমন কইরা ঘুমায়া যায়, ইমানদার বান্দা তার বিছানার মধ্যে এমন ভাবে ঘুমায়া যায়। ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল যখন ইমানদার বান্দার সামনে দাঁড়িয়ে যায়, আজরাইল ইমানদারের বুকের মধ্যে হাত দেয় রূহটা কবজ করার জন্য। বুকের মধ্য থেকে আওয়াজ আসে না, আজরাইল ইমানদারের বুক দিয়া কষ্ট দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কেন? বলে আমরা
দুইজন ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়াইলাম এই বুকের পাহারা দেওয়ার জন্য, কারণ এই বুকের মধ্যে ইমানদারের কোরআন এবং হাদিসের ভালোবাসা ছিল। এই জন্য বুক দিয়া ইমানদারের রূহটা তুমি কবজ করতে পারবে না। আজরাইল হাত দিবে ইমানদারের মুখের মধ্যে, চেহারার মধ্যে। আজরাইল ডাক দিয়া বলবে, এ ইমানদার বান্দার রূহ, ইমানদার বান্দার রূহটাকে আজরাইল আর কবজ করতে পারবে না। কারণ কি? কারণ কি? বান্দার চেহারার মধ্যে 5 ওয়াক্ত নামাজের ওযু করার কারণে যে একটা নূর চমকাইছে, বান্দার সালাতের পক্ষ থেকে আওয়াজ আসবে, না না না, ইমানদার বান্দার রূহ মুখ দিয়ে কবজ করা যাবে না। কারণ ইমানদার আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে তার চেহারাটাকে বিনীত কইরা সুবহানা রাব্বিয়াল আলা বইলা দুনিয়াতে কাটাইছে। এবার ইমানদারের ডান দিকে আক্রমণ করা হবে, ইমানদারের ডান দিক থেকে আওয়াজ আসবে, না না না, ইমানদারের রূহ ডান দিক দিয়ে কবজ করা যাবে না। কারণ আমি কইলাম ইমানদার বান্দার মা বাবার খেদমত, আমার ডান দিক দিয়ে কবজ করা যাবে না, বাম দিক দিয়ে আক্রমণ করা হবে। বাম দিক দিয়ে ইমানদারের রূহটা কবজ করা যাবে না। বাম দিক থেকে আওয়াজ আসবে, আমি ইমানদারের দান সদকা, ইমানদারের বাম দিক দিয়ে কবজ করতে পারবে না। এবার আজরাইল আমার আল্লাহর দরবারে ফিরে যায়, ডাক দিয়ে কয়, আল্লাহ, ইমানদারের রূহ তো কবজ করা যায় না, কেমনে করব? আজরাইল রে আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়, তুমি কি শোনো নাই? আমার হাবিব ঘোষণা দিয়ে গেছে, যদি কোনো মানুষ বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা সাক্ষী দেয়, সাক্ষী দেওয়ার কারণে ইন্তেকালের আগে কালিমা কইরা ইন্তেকাল করব, ইমানদার বান্দা ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে থাকবে। আজরাইল এবার ইমানদারের সামনে দাঁড়ায়া থাকবে। এবার আরেকটা ফেরেশতা ইমানদারের নাকের কাছে মেশক আম্বরের আতরের একটা সুঘ্রাণ লাগিয়ে দিবে। ওই সুঘ্রাণটা পাইয়া ইমানদার বান্দা ঘুম থেকে জাগ্রত হবে। জান্নাতি একটা আপেলের মধ্যে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা লেখা থাকবে। ইমানদার জবান দিয়া কালিমা পড়া শুরু করে দিবে। এবার আজরাইল রে আমার আল্লাহ বলবে, রে আজরাইল, ইমানদারের রূহ কবজ করো। আল্লাহ কেমনে? বলে, ইমানদারের জবান দিয়ে একটা বাতাস বের হবে, যেন আমার ইমানদার কোনো কষ্ট না পায়। আরে বেঈমান মারা গেল কেমনে? হারামখোর মারা গেল কেমনে? প্রস্রাব পায়খানা করে দিয়া রক্ত বাইর হইয়া, আর ইমানদার বান্দা টের পায় না। আজরাইল রূহটা কবজ করবে। রূহুল আলমে আরোহায় যাওয়ার সময় আজরাইলের ডান হাত বাম হাত থেকে রূহটা পিছল ভাবে বাইন মাছ আমরা ধরিনি। কি মাছ? এটা মনে হয় একবারে ফাঙ্গাস মাছের মতো ধরে রাখুন যায় না, হাতে থাইনি, এটা হাতের থেকে ছুটতে পারলে আবার ফেকেট তলি। ইমানদারের রূহটা ঠিক এমন ভাবে আজরাইলের হাত থেকে পড়ে যাবে। আজরাইল বলবে, আল্লাহ, ইমানদারের রূহ আমার হাতে থাকে না। আল্লাহ তাআলা আদেশ করবে, আজরাইল, জান্নাতের মধ্য থেকে 2 রকমের 2টা পেয়ালা নাও, একটা যাহাবুল ফিদ্দাত, 2টা পেয়ালা, একটা স্বর্ণের একটা রূপার। স্বর্ণের পেয়ালাতে রাখবে, ইমানদারের রূহ সেই জায়গায় থাকবে না। রূপার পেয়ালায় রাখবে, ইমানদারের রূহ সেই জায়গায় থাকবে না। আলমে আরোহার সামনে যাবে, ইমানদারের রূহ সেই জায়গায়ও থাকে না। জান্নাতের দরজায় থাকবে, ইমানদারের রূহ সেই জায়গায়ও যায় না। আর রহমতের ফেরেশতারা জান্নাতের দরজা থেকে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বইলা বইলা ইমানদারের রূহে স্বাগতম জানায়। কিন্তু ইমানদারের রূহটারে আজরাইল সেই জায়গায় রাখতে পারবে না। এর মধ্যে ইমানদার বান্দার গোসল হবে, কাফন হবে, দাফন হবে, কবরে রাখবে। এবার আজরাইল বলবে, আল্লাহ, কোন জায়গায় ইমানদার বান্দার রূহটা রাখা যায় না। এবার আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ আজরাইলকে শোনায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কষ্ট হইছে আপনারা? আল্লাহ শোনায়া দিবে তখন, যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসছে তারা তো মৃত না, বাল আহইয়াউন, তারা জিন্দা। ওমা, আল্লাহ রূহ কবজ করলাম, জিন্দা হয় কেমনে? আরে বাবা, আমরা সমাজের মধ্যে অনেকে আল্লাহর ওলিরারে মরা কয়, নবী মইরা গেছে, পচা গেছে, এমন শব্দ কয়। আরে বেটা, আল্লাহর ওলি আর নবী তো অনেক পরের কথা। তোমরা এলাকার মুমিন ব্যক্তি যেই ব্যক্তি, সেই তো মরে না। বলো হুজুর কেমনে বুঝতাম? আল্লাহ যে বললো জিন্দা বালা হাইয়াউন, এর
এরপরে আল্লাহ কয় ওয়ালা কিল্লা তাশুরুন, এরা যারা মরা কয় এরা নির্বুধ, এরা বোবা, এরা বোকা, এরা বুঝে না। মারহাবা কোন না, আল্লাহর ওলিরা জিন্দা না মরা? জিন্দা। জিন্দা না মরা? ওরে চাইলে কে গো পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়া টান দিয়া নে কাছের তোরে, টান দিয়া নে কাছে। আবার জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরে কারোর কেনাকি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়া পাই যে 16 আনার দয়া, পাই যে 16 আনা। আরে জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ তোমার আত্মা তেমি সাইয়া আত্মা কইতাম কত মনের কথা গো, এখন তুমি কোথায় আমি কোথায় চাঁদপুরি, তুমি কোথায় আমি কোথায় কাউরে কেউ দেখি না আগে। তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদাগে, মুর্শিদের প্রেমের আগুন যার অন্তরে লাগছে রে, আল্লাহর ওলিদের সোহবত যার গায়ের মধ্যে লাগছে, ওই ব্যক্তিগুলা কখনো পথহারা হয় না। আর যদি পথহারা হয় মনে করবেন আল্লাহর ওলির দরবারে তার কোনো বেয়াদবি আছে। ওয়ানটা যে জায়গায় ছিলাম সেখান থেকে শেষ করে ওলিদের একটু কথা বলে আমি ইতি টানবো। মুমিন বান্দা ইন্তেকাল করছে, ইন্তেকাল করাটা কোনো স্বাভাবিক ইন্তেকাল নয়। মুমিন বান্দা ইন্তেকাল করার পরে মুমিন বান্দাটা রূহটা কবজ করছে, বান্দা টের পায় নাই। ওই বান্দার রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে কবরের মধ্যে। সুবহানাল্লাহ কন্না। বান্দার রূহটাকে যে ফিরিয়ে দিবে, ফিরিয়ে দেওয়ার পরে বান্দা কি মরা না জিন্দা? বান্দা শুধু জিন্দা না রে, ওই বান্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে খানা প্রাপ্ত হয়। ওই মুমিন বান্দা কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা দিতে থাকে, মুমিন বান্দা নামাজ আদায় করতে থাকে। মুমিন বান্দারে যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে তো সম্মান দিব। এবার আপনারা বলেন আমাদের দেহ এবং রূহটারে আমরা মুমিনের দেহ এবং রূহ বানাইতে চাই কি চাই না? মুমিন হওয়ার জন্য যেই খাসলতের প্রয়োজন, মুমিন হওয়ার জন্য যেই নিদর্শনের প্রয়োজন, আপনি আমি মুমিন কিনা আমরা জবান দ্বারা আমরা সবাই বলি আমরা মুমিন, বলি কিনা? কিন্তু আমরা যে মুমিন এটার কোনো নিদর্শন, এটার কোনো গ্যারান্টি আসেনি বাবা। হাজীগঞ্জ বাজারে যাবেন, বাটা দোকানে জুতা কিনবেন, 3 মাসের জন্য গ্যারান্টি আছে না? কিন্তু আপনি আমি কেমন মুমিন এটার গ্যারান্টি আমরা দিতে জানি না। হে মুসলমান, মুমিনের ঈমানের গ্যারান্টি হইল 1 নাম্বার সালাত। জি কন্না, আবার কন্না। মুমিনের ঈমানটির গ্যারান্টি যদি সালাত, ইমাম সাহেব কেমনে শীতের দিনে 2 জন লইয়া নামাজ পড়ে? মুমিনের ঈমানের গ্যারান্টি যদি সালাত হয়,
ইমাম সাহেব কেমনে একা মসজিদ পরিষ্কার করা লাগে? আল্লাহর দোহাই লাগে, যদি মুমিনের নিদর্শন পরিচয় দিতে চান, এক নাম্বার আল্লাহ তাআলার ইবাদত সালাতের মধ্যে মনোযোগী হয়ে যান। সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আরো জবান খুলে পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি যেদিন আমরা মরে যাব এই দুনিয়া ছাড়িয়া, ওই কবরে কোলে নিয়ে নবী আপনার উম্মত বলিয়া, আল্লাহ ওয়ালা আলি তো বলছিলাম মুমিনের নিদর্শন এক নাম্বার জোরে কন্যা কি মুমিনের এক নাম্বার নিদর্শন নামাজ। এই নামাজের কথা বললে হুজুর সব শুনতে রাজি, ওয়াজিটা ভালো লাগে না হুজুর, আমরা অন্য ওয়াজের দিকে নিয়ে যান। বাবা মুমিনের এক নাম্বার নিদর্শনের কথা বললাম, মুমিন কোনোদিন খারাপ দিকে কদম বাড়াবে না, খারাপের দিকে কদম বাড়াইব না, খারাপ কাম মুমিনের কোনোদিন ভালো লাগবে না। শুনেন রে আমার দোয়া গন্ডার যুবক, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, আমি আপনাদেরকে মুমিনের খাসিয়তের কথা বইলা দেই। এবার মুমিন কেমনে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির সবচাইতে প্রখ্যাত একজন সাহাবী, হযরতে কাব বিন আহবাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে কাব নামে উনি পরিচিত। তিনি বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় আমি মুসা নবীর কয়েকজন উম্মতের সঙ্গে সাক্ষাৎ হইছে। সুবহানাল্লাহ কয় না? কার উম্মতের সঙ্গে? বড় বয়স্ক মানুষ। পূর্বে কিন্তু মানুষের বয়স অনেক ভারী বয়স ছিল, আমরা 60-70 বয়স, বেশি বয়স হায়াত পায় না। উনি বলেন মুসা নবীর একজন উম্মত, কিন্তু উনি উম্মত থেকে এমন ধর্ম গ্রহণ করেছে যেটা খ্রিস্টান ধর্ম। কি ধর্ম? উনি বলেন ওর সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার পর আমি যখন ওনার সামনে গেলাম, উনি আমার চেহারার দিকে তাকাইয়া কেমন জানি হু হু করে কান্না করে দিয়েছেন, ওনার চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবার ওই খ্রিস্টান পাদ্রীটার সামনে যা বললাম, তুমি কেন এমন ভাবে কান্না করো? কান্না করার কারণটা কি তুমি আমাকে বলতে পারোনি? উনি আমারে কয়, কান্না করার কারণ আমি তোমারে বলবো না। এবার নবীর সাহাবী ডাক দিয়া কয়, তুমি যদি আমারে না বলো আমি তোমার কান্না করার কারণটা বলে দিব। ওমাগো, ওনার মনের খবর কেমনে তাহলে নবীর সাহাবী জানে? ও বন্ধু, আমরা জানি গায়েবের মালিক আল্লাহ, গায়েবের খবর নবীরে জানায়, তাহলে নবীর সাহাবী কেমনে এই খবর দেয়? তাহলে বোঝা যায় আল্লাহ চাইলে আল্লাহ অনেক গোপনীয় খবর আল্লাহর বান্দাদেরকে দান করে। আর আল্লাহর পরে নবী ছাড়া যদি এমন গোপনীয় কোন খবর কেউ জানে, এটারে বলা হয় ইলহাম। এটা কি বলে? এজন্য আল্লাহর ওলিরা মাঝে মাঝে দেখবেন বিভিন্ন এলাকার মানুষের সাবধান করে দেয়, ভক্ত মুরিদানদেরকে সাবধান করে দেয়, বাবা এতদিন সাবধানে চলবা, অমুক দিনটাতে একটু ভালোভাবে চলবা। এটার কারণ হইল আল্লাহর ওলিরা বেশি বেশি নফল ইবাদত করার কারণে এদের অন্তরের চোখ খুলে যায়, এরা অনেক বিষয় হওয়ার আগে পর্যন্ত ধারণা দিতে জানে। এটা অন্য কোনো কিছু নয়, নবীরা গায়েবের খবর দিতেন, ওলিরা ইলহামের খবর দেয়। মোহাব্বত করে যদি দিতা তাকবীরটা, তাহলে সবাই তোমার তাকবীরে জবাব দিত। তুমি যে দুষ্টামি করে দিছো সবাই বুঝে লাইছে। কারণ আমি তো ওয়াজের প্রথম থেকে আমরা খেয়াল করতেছি, সোনা বন্ধু। ওয়াজ করতাম দেখো শেষ, আমার ওয়াজ শেষ, আমি বেশি ওয়াজ করি। শুনেন আমার বাবাজিরা, এবার নবীর সাহাবী কয়, তুমি যদি তোমার মনের খবর না বলো আমি বলবো। মারহাবা।
তুমি না বললে আমি বলবো। তোমার কান্না করার কারণ হইল তিনটা। খ্রিস্টান পাদ্রী কম, আসলে তো সত্য কথা। কান্না করার কারণ কয়টা? এ নবীর সাহাবী বলো এক নাম্বার কারণ কি? বলে এক নাম্বার কারণ হইল তুমি কান্না করতেছো, তুমি তাওরাত কিতাবের মধ্যে দেখছো, তাওরাত কিতাবে লেখা আছে এমন অনেক মানুষ থাকবে যারা দুনিয়ার জমিনের ভিতরে বেশি বেশি দান সদকা করব এবং আল্লাহ তাআলার অধিক পরিমাণ ভয় করব, তবুও তারা নিজেদের মাঝে সমাজতা করে চলবে। এবার ওই মুসা নবী নাকি তাওরাত কিতাবে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওই মানুষগুলারে আমি মুসা নবীর উম্মত বানান। আল্লাহ কয় না না না, এরা আখিরি নবীর উম্মত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত, ওই নবীর আগমনে আমরা সবাই খুশি। রে চফলা দিছে একটা গজল শোনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়। একজন প্রেমিক আসিল গো নাই, একজন প্রেমিক আসিল গো আর কুরসি গ্রহ তারা, আরে জাগার প্রেমে পাগল পারা কন্যা আর কুরসি গ্রহ তারা, আর যার প্রেমেতে পাগল পারা। আরে সেই নবীজি শুয়া কান্দে সোনার মদিনায়, আরে সেই নবীজি সোনার মদিনায়। একজন প্রেমিক আসিল গো নাই, একজন প্রেমিক আসিল গো জিন ইনসান আর ফেরেশতারা, ওরে যারে দেখতে পাগল পারা কন্যা জিন ইনসান আর ফেরেশতারা, ওরে যারে দেখতে পাগল পারা। আরে সেই নবীজি কান্দেন শুয়ে সোনার মদিনায়, আরে সেই নবীজি কাঁদেন শুয়ে সোনার মদিনায়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো। আরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, আরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়। একজন প্রেমিক আসিল গো। এবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো ওই দুই প্রকারের মানুষকে আমার উম্মত বানান। আল্লাহ কয় না মুসা, এদেরকে আমি আখিরি নবীর উম্মত বানাইবো। আমরা কথা কইছে রে বাবা, আমরা ওই নবীর উম্মত। এবার ওই খ্রিস্টান পাদ্রী কয়, ও নবীর সাহাবী কাব বিন আহবাব, তোমার কাছে জানতে চাই, এবার তুমি বলো না দুই নাম্বার কারণ কি? বলে দুই নাম্বার কারণ হইল দুনিয়ার মানুষ এমন কিছু প্রজাতির থাকবে যারা দুনিয়ার শত ব্যস্ততা থাকলেও যখন তাদেরকে হাইয়া আলাস সালাহ বলে মসজিদের দিকে ডাকা হবে, তারা আমার আল্লাহকে পাওয়ার জন্য তারা মসজিদের দিকে দৌড়ায়া যাবে। এবার মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওই ব্যক্তিগুলারে আমি মুসা নবীর উম্মত বানাও। আল্লাহ কয় এই মুসা নবীর উম্মত হবে না, এরা আখিরি নবীর উম্মত হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হবে। দুইটা কারণ বলল। এবার কাব্বিল জুহাইর কই তিন নাম্বার কারণ হইল, শুনো শুনো, তিন নাম্বার অন্য কোন কারণ না রে বান্দারা। তিন নাম্বার কারণ হইল এমন প্রজাতি মানুষের মধ্যে মায়া মোহাব্বত থাকবে, যদিও তারা কাউকে ভালোবাসে তারা স্বয়ং আল্লাহর জন্য ভালোবাসবে, যদি কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য ঘৃণা করবে। এরা মা সন্তানের প্রতি, সন্তান বাবার প্রতি এমন মোহাব্বত থাকবে, এই মানুষগুলা দুনিয়াতে আসবে, এরা হবে ওই নবীর উম্মত। মুসা নবী তখনও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এরা আমি মুসার উম্মত বানায়া দেন। আল্লাহ কয় না না না, এরা আখিরি নবীর উম্মত হবে। ও বন্ধুরে, এবার কাব বিন আহবাব কয় এই তিনটা কারণ হইল মৌলিক মূল কারণ, এই তিনটা কারণ হইল যৌগিক কারণ, এই তিনটা কারণ কোনো কিছু না। আমি আরেকটা জিনিস জানি, তুমি এই তিনটা কারণের প্রতি আফসোস করে করে কান্দ। তুমি চিন্তা করতেছো ওই নবীরে যদি তুমি খ্রিস্টান পাদ্রী দেখতা, ওই নবীর হাতে হাত রাইখা মুসলমান হইয়া যাইতা, ওই নবীর হাতে হাত রাইখা মুসলমান হইতা। এ পাগল,
আমি কাব বিন আহবাব করে বললাম, তুই যদি এই খ্রিস্টান পাদ্রী ওই নবীর সাক্ষাৎ পাইতে চাস, ওই নবীরে পাওয়ার জন্য তাড়াতাড়ি তুই তায়েফের ময়দানে চলে যা। আমার নবী 10 দিনের জন্য তায়েফের ময়দানে অবস্থান করেছে। মাত্র 2 মাস আগে ওই তায়েফের ময়দানটা আমি দেখে আসছি রে বাবা। তায়েফ এলাকাটা দেখে আসছি। ওই তায়েফ এলাকায় নবীর কদম মুবারক পড়ার কারণে, নবীজির চোখ মুবারকের পানি তায়েফের ময়দানে পাওয়ার কারণে, আমার নবীর দোয়ার কারণে আল্লাহ তায়েফটা এমন বরকতময় বানায় দিয়েছে। পুরা আরব মরুভূমি, কিন্তু তায়েফের এলাকার মধ্যে দামি দামি ফল হয়, আনার হয়, আপেল হয়, আঙ্গুর হয়, অন্য কোনো কারণ না, নবীর কদম মুবারক ওই জায়গায় লাগার কারণে, নবীর দোয়ার বরকতের কারণে। এবার ওই খ্রিস্টান পাদ্রী, বন্ধু শুনো শুনো রে শুনো, ওই খ্রিস্টান পাদ্রী নবীর সন্ধান পাওয়ার জন্য চইলা গেছেন আল্লাহর হাবিবের সাক্ষাৎ লাভের আশায়। ওই জায়গার মধ্যে গেলেন, ওই জায়গায় যায় দেখলেন আমার নবী তায়েফ থেকে বিদায় হয়ে চলে আসছেন। খ্রিস্টান পাদ্রী বলে, কত তালাশ করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পাইলাম না, কিন্তু আমি খ্রিস্টান পাদ্রী তালাশ করতে থাকলাম। কাব বিন জুহাইর বলে, আমি যখন তার দেখলাম সে মক্কাতে চলে আসছে, আমার নবীজি জন্মভূমির মায়ায় মায়ায় আমার নবী মদিনাতে চলে গেছেন। নবীজিকে তালাশ করার জন্য ওই পাদ্রী যখন রওনা করবে, রওনা করার আগের রাত্রে ওই খ্রিস্টান পাদ্রী মক্কাতে ইন্তেকাল করেছে। মক্কার মানুষ আমার নবীরে কষ্ট দিছে, মক্কার মানুষ আমার নবীর আঘাত করেছে, মক্কার মানুষ আমার নবীজির কলিজায় আঘাত দিছে। আমার নবী কষ্ট সহ্য করতে না পেরে মদিনায় চলে গেছে। খ্রিস্টান পাদ্রী বলে, এই মক্কার মানুষ শতভাগা কপাল পোড়া হওয়ার কারণে আমার নবীজি হিজরত করে মদিনার মধ্যে চলে গেছে রে বাবারা। আর ওই মদিনা এমন বরকতওয়ালা, আল্লাহ তাআলা দোয়া করছে, আল্লাহ তাআলার কাছে নবী দোয়া করছে, আল্লাহ মক্কাতে কি বরকত দিছেন, আপনি মদিনাতে এর চাইতে আরো বেশি বরকত দান করেন। নবীর হাদিস পড়ে দেখলাম আমার নবী শিখিয়ে দেয়, মক্কায় গেলে যে বরকত, মদিনায় গেলে তার চাইতে ডাবল বরকত, ডাবল। শুনেন, বয়ানটা শেষ করার আগে আপনাদেরকে একটু বইলা দেয়া যায়, মদিনায় ডাবল বরকত। আমরা যারা সুন্নি দাবি করি, বুক ফুলে বলি আমরা সুন্নি, আমরা নবী নবী করি, এটার মূল কারণ হইল মদিনার নবীর অনেক বরকত যে জায়গায় গেছেন বরকত দিয়া গেছেন। খ্রিস্টান পাদ্রী রওনা করবে, আগের রাতে খ্রিস্টান পাদ্রী ডেথ, মারা গেছে নাই। সবাই বলতেছে খ্রিস্টান পাদ্রী খ্রিস্টান ধর্ম মোতাবেক এ ব্যক্তির কাফন দাফন সব করো। মানুষ কয়ডারে কাফন দাফন করবে? আল্লাহর হাবিব মদিনার যাওয়ার পথে মদিনা আল্লাহর হাবিবের কাছে আবার খবর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো শুনে নেন, আপনার একটা পাগল আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আপনার কাছে আসার চেষ্টা করেছে, পারে নাই। নবী গো, তার খ্রিস্টান মানুষটা তারে কাফন দাফন, তারে খ্রিস্টান ধর্ম মোতাবেক শেষ বিদায় দিচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোরা শতান বেড়া, নবীজি সাল্লাল্লাহু এর চিন্তা করতে হুজুরে যে টিয়া দিমু এমনি দিতাম, হ্যাঁ ওয়াজ আগে একবারে সুদে আসলে শেষ করে আর পরে সাইরাম হুজুরে, ঠিক না? আচ্ছা ঠিক আছে, উসুল শেষ করে দিয়া যাবো ইনশাল্লাহ। মদিনার নবী বলছে তারে তোমরা কাফন দাফন দিয়া তারে জানাজা পড়ে সুন্দর করে মুসলমানের ধর্ম মোতাবেক তারা দাফন করো। খ্রিস্টানরা কই এটা হইতেই পারে না, এত ইসলাম ধর্মের মানুষ না, এরা কেমনে এমনি দাফন করবে? তারা মানতেছে না। আহারে মুসলমান, এবার ওই ব্যক্তিরে খ্রিস্টীয় ধর্ম মোতাবেক যখন তাদের ধর্ম মোতাবেক মাটির নিচে শোয়া, খ্রিস্টানরা মারা গেলে ত্রিশূল লাগায়, ত্রিশূল দেখবেন মারা যাওয়ার পরে যখন এমন অবস্থা করলো, ওই মক্কার অধিবাসীর সুন্দর একটা এলাকার মধ্যে বসবাস করা জায়গার মধ্যে মানুষের কাছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই দিন রাত্রবেলা ওই আল্লাহর বান্দা খ্রিস্টান হইতে পারে, বান্দাটারে তোমরা যেমন ভাবে মাটি দিছো, বান্দা কবরে ভালো নাই, তাড়াতাড়ি বান্দাটারে ইসলাম ধর্ম মোতাবেক তাড়াতাড়ি তারা কাফন দাফন করে মাটি দাও, জানাজা পড়ায় মাটি দাও। আরে বলো কি, তারা জানাজা পড়ায় মাটি দিব? সে খ্রিস্টান মানুষ বলে না না না, সেই যেই দিন মনে মনে এরাদা করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম কবুল করবে, ওই ব্যক্তিটারে এই দিন থেকে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে কবুল করবে।
করছে, এজন্য তার কবরের মধ্যে কঠিন একটা অবস্থা তৈরি হয়েছে। তাড়াতাড়ি তোমরা তারে জানাজার নামাজ পড়াও, জানাজার নামাজ পড়ায় তারে দাফন করো। সুন্দর করে তার যখন দাফন করা হইল, এলাকার সব মানুষগুলা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন আল্লাহর বান্দাটা ইন্তেকাল করার পরে যখন তার জানাজা পড়ে দাফন করা হইল, আল্লাহর বান্দাটা অন্ধকার কবরের মধ্যে অন্ধকারে আর নাই, সুন্দর জান্নাতের ফুলের বাগিচার মধ্যে ঘোরাফেরা করতেছে। আল্লাহর হাবিবের কাছে হযরতে কাব বিন আহবাব বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন খ্রিস্টান যদি এমন অবস্থা কইরা ইন্তেকাল করার পরে নাজাত পাওয়া যায়, যদি সে অন্তরে অন্তরে ঈমানের কালিমা পড়ার কারণে ইন্তেকাল করার পরে জান্নাত পাওয়া যায়, তাহলে বলেন না আমরা যারা দুনিয়ার জমিনে আপনার প্রতি ঈমান আনছি আমরার কেমন অবস্থা হবে? আল্লাহর নবী শিখিয়ে দেয় ওই মানুষগুলার অবস্থা এমন হবে, শোনো, আমি নবীর সাথে একই জান্নাতের মধ্যে তারা থাকবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, কিন্তু আমরার অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, কিন্তু নবী যেই কাজগুলা করার কথা বলে গেছেন আমরা সেই কাজগুলা করি না। না রে মুসলমান, না, অন্তরে যেমন নবীর প্রেম আছে, অন্তরের প্রেমটা দ্বারা তুমি কাজে পরিণত কইরা মানুষটা দেখাও। আর নচেত মুখে শুননি আমরা বললাম, কাজে পরিণত করলাম না, না না না, হবে না। এজন্য আমরা সবাই অন্তরের কাজটা আমরা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন কইরা দেখানোর প্রয়োজন। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসে গেছো, ওই কাফের মানুষটা, মুশরিক মানুষটা, খ্রিস্টান মানুষটা আল্লাহর হাবিবের প্রতি গোপনে গোপনে ঈমান আনার কারণে, যদি ঈমানের কালেমা পয়রা মুসলমান হওয়ার কারণে যদি কবরের মধ্যে জান্নাত পাইতে পারে, আমরার অনেকের মা কবরে, বাবা কবরে, আল্লাহ কবরে মা বাপরে কেমন রাখছে আমরা বান্দারা জানি না। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, ওই মা বাবা কবরে কেমন আছে যদি জানতে চাও, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করবা। ওই দোয়াটা যখন করবা সেই সময়টা অন্য কোনো সময় না, সুবহ সাদিকের আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করে শোনায়া দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করেছে, এ বান্দার দলেরা, শুনো শুনো, আমি আমার হাবিবের প্রতি আয়াত নাযিল করলাম। নবীকে আল্লাহ বলতেছেন, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে তাহাজ্জুদ অসম্মানিত করা হবে এবং মাকামে মাহমুদ দেওয়া হবে। এই আয়াত যখন আমার নবীর উপর নাযিল হয়, আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, আমার মাকামে মাহমুদ দিবেন। আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি আল্লাহ আমার উম্মতরে কি দান করবেন? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেয়, নবীর উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবো তা দিব। আপনার মা কবরে, বাবা কবরে কেমন আছে আপনি জানেন না, তাহাজ্জুদের নামাজ পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা কবরে কেমন আছে, বাবা কবরে কেমন আছে আমি দেখতে চাই। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের খবর জানিয়ে দিবে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না। হে যুবক, হে মুরব্বী বাবা, ওই মারে মাটি দিয়ে আজকে কারা জানি মাহফিলের মধ্যে বসছ, বাবারে মাটি দিয়া কারা জানি মাহফিলের মধ্যে বসছ। আজকে দোয়াগন্ডা এলাকার কত মা বোনেরা পর্দার অন্তরালে কান্তাছে, তাদের মা কবরে, তাদের বাবা কবরে। একটু পরে আখিরি মুনাজাত হবে, তোমার মা বাবার জন্য দোয়া করা হবে, তোমার আম্মা আব্বার জন্য কাজ করে দোয়া করা হবে। এ সন্তান বড় কষ্ট করে তোমার মা বাবা তোমার লালন পালন করছে, আখিরি মুনাজাতের মধ্যে শুধু দোয়া
করবা, আল্লাহ আমার মারে মাফ করে দেন, বাবারে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব কয় চোখের পানি মাটিতে পড়ার আগে দোয়াটা কবুল হয়ে যায়। কিন্তু আজকে অনেক সন্তান আছেন মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়া, মা বাপরে ভাত না দিয়া, বাইরে বাইরে ঝগড়া কইরা, মা বাপরে জুদা কইরা দিয়া, আলাদা কইরা দিয়া, মা বাপরে ধমক দিয়া কথা বলে আজকের মাহফিলে বসছেন। এ সন্তান দে তোর পাওগুলো আমার সামনে দে, আমি শামিম দাদা দিব্যা লাগে তোর পাও পরিষ্কার কইরা দিমু। তবুও ওয়াদা কর এখান থেকে বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবি, বাবার পায়ে ধরে মাপ চাইবি। কারণ এমন মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামিম দাদা না, পুরা চাঁদপুরের বড় আলেম দিয়া যদি ওয়াজ করাইয়া, বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইবে, ওয়াজ শুনবা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর মা বাবার পায়ে ধরা তো অনেকে শিরিক কয়, না না না, আরে শিরিক না রে, শিরিক না। যদি মাঝে মাঝে সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, আম্মা আব্বার কদমে চুমা দিবা। কেন জানো? আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। এজন্য সবার কাছে আবদার, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। অনেক করে চিন্তা করে হুজুর দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না, চুমা দিব কি? না রে সন্তান না, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে সন্তানের দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না। আমি শামিম রাজা কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কুমিল্লা ইউনিভার্সিটির বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা করি। আল্লাহর কসম আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি না। যখন আমি মাদ্রাসায় ক্লাস 4 এর মধ্যে পড়ি, কুমিল্লা হাউজিং স্টেটের বড় মাঠের মধ্যে ওয়াজ হইছে, একজন আলেম ওয়াজ করছিল। ওয়াজ করার পরে আমি শুনছি ওই আলেম কইছে আম্মা আব্বার কদমে চুমা দিলে, আম্মা আব্বার কদমের কাছে নত হইলে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর কাছে তারে বড় বানায়া দেয়। আমি আমার এলেমের জোরে সমাজের মানুষের কাছে পরিচিত না, আম্মা আব্বার দোয়ার বরকতে ওই মাহফিল শেষ করে বাড়িতে আইসা আমরার বাতার বেড়ার ঘর, ওই ঘরে আমার মা বাপ শোয়া, ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে চুমা দিছি। এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমি আমার আব্বা আম্মার পায়ে চুমা দেই। আমি যেই দিন আমার বাপের পায়ে প্রথম চুমা দিছি, গোসল করে গোসলখানা থেকে বাইর হইছি, আমি আমার বাপের পায়ে যখন হাঁটুটা গিরা চুমা দিই, আমার বাপে কই দেখ ফুত কি করে। ও সন্তান, সন্তান রে, আব্বা আম্মার কদমের মধ্যে চুমা দিলে তোমার দাম কমবে না, আল্লাহ তাআলা তোমার দাম বাড়ায় দিবে, তোমার সম্মান বাড়ায় দিবে। আল্লাহর দোহাই লাগে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামিম রাজা একটা গ্যারান্টি দিয়া যাই, যদি দেখো আগামীকালকে এই দোয়া গুন্ডার মুরব্বীরা দোকানে বৈশা কয় হ্যাঁ শামিম রাজা একটা পোলাস ছিল ওয়াজ করার জন্য, তার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে যাই আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছি, মা বোন একজন আর একজনরে বলে হ্যাঁ শামিম রাজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছি। ও বাবা, অনেকে মনে করতেছেন হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চামু কেন, আমি তো কোনো অন্যায় করছি না। আরে অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পাটার মধ্যে ধরে ফালাইবা, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে আল্লাহ তাআলা তোমার সম্মান দুনিয়া আখিরাতের মধ্যে বাড়াইয়া দিব। অনেকে চিন্তা করে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান রে, মা পান্তা ভাত গুলা খাইতো না, মা রাইকা দিত আমার পুতে রৌদ্র দিয়ে আইলে পুত্রা পান্তা ভাত খাইলে পেটটা ঠান্ডা হইব। আর ওই মা অন্ধকার কবরে বাড়িতে আইতে দেরি হইলে মা বাপরে রাত্রে বারবার বলতো দেখেন না গায়া পুত্রা নিয়ে আইয়ে, মা ঘুমাইতো না। হারিয়া কে জানি মা ফিলে বসতো এমন মা মন্দার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ সন্তানের দল কার জানি এমন মা কবরে
কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে। তোমার আব্বা জানের জুতার তলা ক্ষয় হইতে হইতে পায়ের গোড়ালিটা মাটিতে লাগতো, নতুন জুতা কিনতো না। ঈদের নামাজ পড়তে দোয়া গন্ডার ঈদগাতে আসছে, পুরান জামা কাপড় পরা, পুরান পাঞ্জাবিটারে দুই আব্বা ঈদের নামাজ পড়তে আসছে, কিন্তু তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। আজগা তোমার আব্বারে যদি ঈদের দিনে জিজ্ঞাসা করতে, আব্বা আপনি যদি নতুন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত, আমার কি আর এখন ঈদের বয়স আসেনি? আব্বা কইতো না অভাব টাকা নাই। আজকে তুমি সন্তানের কাছে হাজার হাজার টাকা, ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না, আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। সন্তান একটা বার চিন্তা করে দেখো, তোমার মার কাপড়টা ছিঁড়া ছিল, ওই কাপড়টা সুই সুতা দিয়ে সিলে সিলে আম্মা যেন উল্টে পাল্টে পড়ছে, কিন্তু তুমি স্কুল কলেজ যাওয়ার সময় মা তোমারে 5-10 টাকা হাতে দিছে। কিরে তোমার কাছে তো টাকার অভাব নাই, কিন্তু তুমি 500-1000 টাকা দিয়ে কিনা তোমার মার একটা কাপড় পরাইতে পারো না। আরে পরাইবা কেমনে? তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে। সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাচ্চা থাকতো, ওই মা বাপরে অন্ধকার কবরে যাওয়ার আগে যদি মাসে 1000 টাকার করে ফল কিনা দিতা, আম্মা আব্বার পেছনে 12 মাসে 12,000 টাকার ফল খাওয়াইতা। মা বাপ যদি অসুস্থ থাকতো, ওই মা বাপরে যদি তুমি মাসে 1000 টাকার ওষুধ বড়ি কিনা দিতা, তাহলে তোমার 12 মাসে 12,000 টাকা ওষুধ খরচ লাগতো। তোমার মা তোমার বাবা তোমার লাখ লাখ টাকার বাড়ির জায়গা দিয়ে গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়ে গেছে। যদি তুমি মাসে যেই বাড়িতে থাকো 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। এই সন্তান মা বাপ কবরে কেমন আছে তুমি তো জানো না। আল্লাহ যেন মা বাবার কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয়, আল্লাহ যেন মা বাপরে কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দেয়। একটা সন্তান শুধু হাতটা বাড়াইবা, হুজুর আমি আমার মা বাবার জন্য কাজ করে দোয়া চাই, আমি আমার আব্বা আম্মার জন্য কাজ করে দোয়া চাই, আগামী বছর এই মাহফিলটার মধ্যে আমার মা বাবার নামের উপরে আমি আল্লাহর হস্তে 10,000 টাকা দান করব। একজন সন্তান যদি হাত তোলো, তোমার জন্য কাজ করে দোয়া করা হবে। আগামী বছর 10,000 টাকা দান করার মতো একজন যদি থাকেন, আপনার জন্য কাজ করে দোয়া করা হবে। আপনার তাবারুকের ব্যবস্থা এরপরে বইয়েন। আর আপনারা বইতেন না? মাইয়া তো 2টা লইয়েছেন, হোটলা 3টা দেবো, বইও বাবা বইয়েন। আপনি একটু বসেন, বসতে বলছি আপনারা, কইছি একটু বইতেন। আরই বইতেন না? হ্যাঁ না, আই কইছি মাইয়া সামনে দুগা আছে, তাহলে বইতে কইছি যে এটা শুনছেন না, এটা শুনছেন জ্ঞান কামেরটা শুনেন না। আপনি তো বইতেন কইছি, এটা শুনেন না, মাইয়া 2টা শুনছেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই, আপনার আল্লাহ কবুল করুক, কবুল করুক। আর কোনো কথার দরকার নেই এখানে, ওইদিকে ফিরে কথা কবেন। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণরূপার থেকে উত্তম। আপনি কি আদব কিনা লইবেন? আল্লাহ তাআলা যেন আজকের মাহফিল কবুল এবং মঞ্জুর করে, সবাই করি আমিন। আপনারা জেনে অনেক খুশি হবেন, আজকে আমার পাশে আমার যিনি বসে আছেন বড় ভাই, তিনি কুমিল্লা চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বোরহানুদ্দিন মানিক ভাই। উনি ভালো আলেমী দিন। আমি আসার সময় বলছি, ভাই আমার সাথে একটু চলেন। কই যাবো এটা বলি নাই, নিয়ে চলে আসছি। আমার সাথে আছেন, আপনারা চিনেন সবাই, কুমিল্লাতে ম্যাজিকটন মাইক সার্ভিস, ওইটা স্বত্বাধিকারী ওবায়দুল হক বিপ্লব ভাই, উনিও আসছেন আমার সাথে। নিয়ে আসছি, আপনারা শুধু ওনাদের জন্য দোয়া করবেন। আমি চাই মাহফিলের আখিরি মুনাজাতরা আমাদের এই হুজুর দিক। আপনারা রাজি আছেন? কারণ হুজুর যেহেতু সফর সঙ্গী। আমি কই আপনারে, আচ্ছা আপনার লেগে তারা সবাই দোয়া করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, করবেন না ইনশাল্লাহ? ঠিক আছে, সভাপতি সাহেবের কোনো কথা আছে?